আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। 4 নাম্বার পর্বটা সেটা দেওয়ার জন্য আবার অনেকের অনেক উপকার হয়েছে, অনেকে টাকাও ইনকাম করতে পারছে, আমাকে সবাই জানাইতেছে ইনশাল্লাহ। তো আমি সেই বিষয় নিয়ে একদম সহজভাবে এই যে কাস্টমার ডিলিং অ্যান্ড রিভিউ মার্কেটিং কীভাবে আপনি করবেন সে বিষয়ে একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করব। যদিও আপনারা মোটামুটি জানেন, তারপরেও বলবো যাতে এই ট্রিক্সগুলো কাজে লাগাই আপনি বেশি পরিমাণে সেল করতে পারেন এবং এই কাস্টমার আপনার আজীবনের কাস্টমার হবে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন। তো আমি আইসে গেলাম যে আমাদের কাস্টমার ডিলিং সেই চার্টের মধ্যে। এখানে দেখেন, খুব গুরুত্ব সহকারে ক্লাসটা করবেন ইনশাল্লাহ। সবচেয়ে বেশি মানুষের অভিযোগ, একটি অভিযোগ মেসেজ দেয় ঠিকই কিন্তু মেসেজ দেয় ঠিক কিন্তু নেয় না। তার মূল কারণ কাস্টমার ডিলিং তাদের সাথে কীভাবে বা কী কথা বলবো, অনেকে এই কথা আমাদেরকে বলে। তো এটি একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি যেটা বলবো সেটা মনোযোগ দিয়ে শুনবেন। পার্ট প্রথম, আপনি যখন ফেসবুকে মার্কেট প্লেসে সুন্দরভাবে সঠিক নিয়মে প্রোডাক্ট আপলোড দেবেন, তখন অবশ্যই মানুষ আপনাকে নক দেবে এবং বলবে ইয়েস দিস দিস ইজ অ্যাভেলেবেল। বক্সের মধ্যে দেখবেন মেসেজ আসছে, তখন আপনি কি লিখবেন? না দেখলে তো বুঝবেন না, আর অনেকে বুঝেন, সমস্যাও নেই। এই দেখেন, এক ভাইয়ের সাথে আমি কথা বলছি ঘড়ির জন্য। তো উনি কিন্তু এই যে একটা মেসেজ পাঠাইছে। আচ্ছা, এটার মধ্যে হয়তো নাই, এটার দেখি। হ্যাঁ, এই যে দেখেন, পাওয়া গেছে। তো উনি কি প্রথম আমাকে কি বলছেন যে এটা কি আছে বা এই আইটেম এখনো উপলব্ধ। তখন আপনার একটা শো অ্যাকাউন্ট, এই যে দেখেন এস, আর ইউ স্টিল ইন্টারেস্টেড, হ্যাঁ এটা আমার কাছে আছে অ্যাভেলেবেল, আপনি কি ইন্টারেস্টেড? তখন আমি সুন্দর একটা মেসেজ দিচ্ছি, দেখেন আসসালামু আলাইকুম, যে এটি আছে, আপনার কি প্রোডাক্টটি পছন্দ হয়েছে? আমি এটা বলছি, সে সাথে সাথে একটা ছবি পাঠাইছে আমাকে যে প্রোডাক্টটা দিছি। দেখেন সে বলতেছে কত টাকা? 6টা, এই যে 6টা। তো আমি পর্যায়ক্রমে ওনার সাথে আগে কি এক পণ্যের বিবরণটা দিলাম, তারপরে আমি দামটা দিলাম। তারপরে তিনি লাইনে ছিলেন না, চলে গেছে, হয়তো পরে রেসপন্স করবে, অসুবিধা নাই। যখন আপনাকে কেউ নক দিবে যে এস দিস ইজ অ্যাভেলেবেল, তখন আপনি একজন ভালো সেলার, আপনার কাজ দেখেন, আপনি একজন ভালো সেলার, আপনার কি মানুষ নক দিতেছে, তখন আপনি তার রিপ্লাই কি দেবেন? জি এটি আছে, বা একটা সালাম দিবেন, আগে কৌশল বিনিময় করবেন। জি এটি আছে, আপনার কি প্রোডাক্টটি পছন্দ হয়েছে? তার সাথে নম্রভাবে ভদ্রভাবে, হ্যাঁ মুখের মধ্যে একটু মধুর মতো কথা বলতে হবে, যাতে সে বুঝতে পারে যে আপনি রিয়াল। তখন সে কী করবে? যে আপনাকে ওই বলবে যে হ্যাঁ আমার পছন্দ হয়েছে, দাম কত, এই কথা সে বলবে। তখন আপনি তাকে পারলে একটি রিয়েল ছবি দিবেন, এই ছবি একটা দুইটা যে কয়টা আছে আগে ছবি দিবেন, প্রোডাক্টের বিবরণটা দিবেন, হ্যাঁ। তারপরে আপনি বলবেন এই প্রোডাক্টটির রেগুলার প্রাইস কি, এই যে এই মেসেজটা দেবেন, এই প্রোডাক্টটির রেগুলার প্রাইস 850 টাকা, আপনার প্রোডাক্টের যে দাম হবে এটা এখানে বসাবেন। এখন আমি এটা বোঝানোর জন্য বলতেছি, 850 টাকা, এখন সীমিত সময়ের জন্য অফার চলমান থাকার কারণে এটির দাম 750 টাকা। তো আপনি এই মেসেজটা তাকে দিবেন। তারপরে কি করবেন? এই যে একটা রিয়েল ছবি দিবেন, প্রোডাক্টের বিবরণ দিবেন, এই 4টি কাজ একসাথে করে দিবেন। এই 4টা কাজ যখন আপনি একসাথে করে দিবেন, তখন দেখবেন যে সে ভিতরে একটু পজিটিভ ভাব আসবে এবং সে বলবে না ঠিক আছে। এবং সে যদি কিছু বলে কন্টিনিউ করবেন, সিন করে চলে গেলে পার্ট 2-তে যাবেন। সিন করে যদি চলে যায় তারপরে কী করবেন আপনি, সেটাও বলতেছি। আর বেশিরভাগ মানুষই এই মেসেজটি দেওয়ার পরে সে বলে আচ্ছা ভাই, যদি দাম বেশি হয় তাহলে ভাই দাম বেশি, আমার কাছে এত বাজেট নাই, বা আচ্ছা আপনার সাথে পরে যোগাযোগ করবো, এরকম বলে। বেশিরভাগ সিন করে কেউ চলে যায় না। তারপরে আপনি বলবেন পার্ট 2-তে, যদি কেউ বলে দাম লিখছেন একটা, চাইছেন আর একটা, তখন কি বলবেন? কারণ আপনি তো মার্কেটে রিচ বাড়ানোর জন্য দাম লিখে থাকছেন 10 টাকা, 20 টাকা, 15 টাকা, এই কথা অনেকে বলবে। তখন আপনি তাকে এই মেসেজটা দিবেন, এই প্রোডাক্টটি আপনার মতো আর অনেক মানুষের কাছে যেন পৌঁছে যায়, তার জন্য ফেসবুক মার্কেট প্লেসে রিচ বাড়ানোর একটি ওয়ে। আশা করি বুঝতে পারছেন। এই মেসেজটা তাকে দিবেন, আর এই সম্পূর্ণ চারটা যার যার লাগবে আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, আমাকে নক দিবেন, আমি সুন্দর করে কপি করে দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আমাকে খালি একবার বলবেন, এবং যত সমস্যাতেই পড়েন সর্বোচ্চ সাপোর্টও আমার কাছে পাবেন ইনশাল্লাহ। যদি আমার মেম্বার হন তাতে কোনো কথাই নাই, আর যদি আমার মেম্বার নাও হন, আমার মেম্বার না হলে আমার গ্রুপে তো যুক্ত হতে পারবেন না, লিডাররা দিবে না, কিন্তু পার্সোনালিভাবে আমাকে নক দিয়ে আপনার যত সমস্যা আছে আমাকে বলবেন ইনশাল্লাহ। আমি সময় করে আপনাকে চেষ্টা করব সব কিছু সলভ করার জন্য। তা পার্ট 2-তে যা থাকছে আপনি ওটা করার পরে আপনি এখানে আসবেন, যাকে দাম বলবেন, হ্যাঁ এই যে দেখেন, যাকে দাম বলবেন আপনি, সে কিছু না বললে তাকে 2-3 ঘন্টা পর বলবেন আসসালামু আলাইকুম, আপনি তো দেখি দাম শোনার পর আর কিছুই বললেন না, আপনারও তো কিছু চাহিদা বাজেট থাকতেই পারে, এটা তো বলা উচিত তাই না? আপনি এটি কত দিয়ে নিতে চান? 1-2 ঘন্টা পরে আপনি এই মেসেজটা তাকে দিবেন, তখন কিন্তু সে আপনাকে একটা দাম বলবে। এই মেসেজটা পাওয়ার পরে অবশ্যই দাম বলবি। যদি দেখেন দামটা আপনার পাইকারি দামের মূল্যের কাছাকাছি বলে ফেলছে, তখন বলবে যে ভাই এই দামে তো আমি কিনতেও পারি নাই, তবে আরেকটু যদি বাড়াতে পারেন আমি দিতে পারবো।
আর যদি দেখেন না আপনার পাইকারি দামের চেয়ে 50 টাকা 100 টাকা লাভ হয়ে গেছে, তখন বলবেন যে ভাই আর একটু বাড়াইলে ভালো হয়, কারণ মার্কেট প্লেসে যদি 10 টাকা 20 টাকা প্রোডাক্টের বেশি লাভ না দেন, তা আমরা ব্যবসা কীভাবে করবো, একটু ভালোভাবে বুঝাবেন। এটা ভয়েস দিবেন সুন্দরভাবে, বলবেন আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন। আসলে দেখেন অনলাইনের মধ্যে তো আর এত লাভ হয় না, আমরা পণ্য বেশি সেল করি, পাইকারি দামে বিক্রি করি। আমাদের পণ্য বেশি সেল হয়, আমরা এত বেশি লাভ করি না, আমরা পণ্য বেশি সেল করি, সীমিত লাভ করি। সেই জন্য আপনি যদি আরেকটু বাড়াতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি অর্ডারটা কনফার্ম করে দিব। তখন সে একটা বলবে যে না কি যাই হোক একটা কিছু বলবে। যদি দেখেন 50 টাকা 100 টাকা লাভ হয়েছে, আসতেছে আমি বলতেছি ইনশাল্লাহ। দেখেন তারপরে উনি হয় তখন হয়তো উনি ওনার একটা দাম বলবে, ওই দামটি যদি পাইকারি দামের ভিতরে পড়ে যায় তবে বলবেন আরেকটু বাড়াতে বলবেন। আপনি সাথে সাথে রাজি হয়ে গেলে ভাববে আরও একটু কম বললে ভালো হতো, তো নিতে চাইবে না। আর একটু যদি না বাড়ে দিয়ে দিবেন, আর একটু যদি না বাড়ে তখন লাস্টে দিয়ে দিবেন যে দাম বলছে, ঠিক আছে, অসুবিধা নেই। আশা করি বুঝতেছেন। এরপরে আসলে আমি তো বেশি ভালোভাবে বুঝাইতেও পারি না, তবে এই চারটা আপনাকে দিয়ে দিব, আপনি এই চারটা দেখে সুন্দর করে বুঝে নিন ইনশাল্লাহ। তার পরবর্তী ধাপ দেখেন, আর যদি পাইকারি দামের মধ্যে না পড়ে তখন বলবেন ভাইয়া আসলে আমি এটি এই দামে কিনতেও পারি নাই, পাইকারি থেকে 50 টাকা বেশি এই দামে কিনেছি, তো আপনি কি আমাকে 10-20 টাকা লাভ দিবেন না? রাজি না হলে বলবেন জিনিস ভালো, যদি সে রাজি না হয় তখন বলবেন জিনিস ভালো সার্ভিস ভালো পাবেন। তারপরেও যদি ওনার দামে আপনার 50 টাকা লাভও না হয় তাহলে বাদ, আর দরকার নাই, আর কোনো মেসেজ দিবেন না, দরকার নাই। বহুত মানুষ আপনাকে নক দেবে, ওরকম কাস্টমার আমার দরকার নাই। তারপরের পার্টটা দেখেন, যদি উনি মেসেজ সিন করে বসে থাকে কোনো কথা না বলে, তাহলে সর্বোচ্চ 10 মিনিট কি তাহলে কনফার্ম করব? হ্যাঁ বললে কন্টিনিউ, না না অথবা কিছুই না বললে ওনাকে আর মেসেজই দিবেন না। হ্যাঁ বললে কন্টিনিউ করবেন, আর না বললে কোনো মেসেজই দিবেন না। আর ওই কত দিয়ে নিতে চান বলার পরেও কিছু যদি না বলে তাহলে বুঝে নেবেন উনি নিবে না। পারলে সর্বোচ্চ একবার 1 ঘন্টা পরে একটা লাইক দিতে পারেন। যদি যাই, যদি আপনার দাম দেখেন পার্ট 3-এর মধ্যে, যদি আপনার দাম ওনার কাছ থেকে পছন্দ হয়ে যায় এবং অর্ডার কনফার্ম করতে চায় তাহলে প্রথমেই ওনাকে ডেলিভারি চার্জের কথা বলবেন না, কোনোভাবেই এটা বলা যাবে না। বলবেন অর্ডার কনফার্ম করার জন্য যোগাযোগটি আগে প্রয়োজন দরকার, হয়তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটি দিন, নয়তো আমার এই পার্সোনাল নাম্বারে কল দিন। হ্যাঁ, এটা কি বলবেন আগেই, কখনও কিন্তু আপনি ডেলিভারি চার্জ চাবেন না। সেটা কীভাবে বলবেন সেটা আমি বলতেছি। শুধু ডেলিভারি চার্জ না, উনি প্রোডাক্টের টাকাও দিয়ে দিতে চাইবি যদি আপনি ওরকম দক্ষ হন। আচ্ছা, দ্বিতীয়ত দেখেন, আগেই চাইবেন না, তারপরে ওনার নাম্বারটি চাইবেন, বেশিরভাগ ওনাদের নাম্বার দিবে। আর যদি না বলে আপনার নাম্বার দিবে বা আপনি নিজে দিবেন, সালাম দিয়ে বলবেন আপু বা ভাইয়া বা ম্যাডাম, স্যার বা ম্যাডাম বললে বেশি ভালো, তবে আপনার ইচ্ছা। হ্যাঁ, আপু বা ভাইয়া বা স্যার ম্যাডাম যেটা বলেন, সালাম দিয়ে বলবেন আমি ফেসবুক মার্কেট প্লেসের প্রোডাক্টের নাম থেকে বলছি, অমুক যে প্রোডাক্টটা, কেমন আছেন, কৌশল বিনিময় করবেন। আগে কিন্তু কৌশল বিনিময় করতে হবে। আমি তাহলে প্রোডাক্টের দাম এই দামি অর্ডারটি কনফার্ম করতেছি, আপনি বলবেন যত দামে আপনি করতে চান। বলবে করেন, সে বলবে কি করেন, তখন বলবেন আমাদের নিয়ম হলো যে কোনো পণ্যের অর্ডার কনফার্ম করতে হলে ডেলিভারি চার্জটি আগে প্রদান করা লাগে, তখন এটা বলবেন। হ্যাঁ, তবে এটা আপনি একটু গুছায় গাছায় বলতে পারেন। কীভাবে গুছায় বলবেন একটা সিক্রেট টিপস আমি বলে দিই। আমি গত কয়েকদিন আগে একটা লোক আমাকে একটা প্যান্ট নেওয়ার জন্য নক দিছি, তো আমি সাথে সাথে ওনাকে ওই মেসেজগুলো দিয়েছি। দেওয়ার পরে উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে কিছু কম রেখেন। আমি বলছি যে ভাই জিনিস ভালো সার্ভিস ভালো, আপনি কম তো রাখা যায় না, তবে 850 বলছে, আপনি শুধু 800 টাকা রাখা যাবে। তো 800 টাকা বিক্রি করলেও আমার 100 টাকা থাকে, অসুবিধা নাই। সেজন্য উনি বলতেছে আচ্ছা ঠিক আছে, উনি বলতেছে ডেলিভারি চার্জটা কত, আমি এত জানাই দিলাম। তারা বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি অর্ডার কনফার্ম করে দেন। তখন আমি বললাম যে ভাই আসলে হচ্ছে কি আমাদের কোম্পানির যে একটা নিয়ম, ডেলিভারি চার্জটা আগে দিতে হয়, কারণ আমরা প্রোডাক্টের 1 টাকাও আগে নিচ্ছি না। আমি আগে বলি, একটা সালাম দিয়ে সুন্দর করে আপনি বয়স দেবেন যে দেখেন ভাইয়া আমরা প্রোডাক্টের 1 টাকাও আগে নিচ্ছি না, প্রোডাক্ট আপনি হাতে পাবেন, পছন্দ হবে, তারপরে বাকি টাকা ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দিবেন। আর যে আর কি বলবেন এটা নিচে আসতেছে, সমস্যা নাই। তখন তাকে এই একটা বয়স দিবেন, বলবেন আমরা শুধু ডেলিভারি বা কুরিয়ার বিলটা আগে চাচ্ছি, কারণ কুরিয়ার বিলটা আমরাও নিচ্ছি না, কুরিয়ার বিলটা আমরা ওনাকে দিতে হয়, সেই জন্য আমরা এটা আগে নিচ্ছি। আর আপনি যে প্রোডাক্টটা রিসিভ করবেন সেই জন্য এটা আগে নেওয়া, কারণ অনেক কাস্টমার আছে অর্ডার দেয় তারপরে ফোন দিলে আর ফোন ধরেই না, সেই জন্য আপনি যাতে প্রোডাক্টটা রিসিভ করেন সেই জন্য ডেলিভারি চার্জটা নেওয়া, এবং কি কুরিয়ার সার্ভিসের বিলটা এই জন্য নেওয়া। তো এবার ডেলিভারি চার্জ প্রসঙ্গে কথা হবে, কীভাবে খুব দ্রুত নিতে পারবেন। এই যে এটা এখানে আমি বলে দিতেছি, লেখাও আছে, সমস্যা নাই, এই ট্যাক্স আমার কাছ থেকে নেবেন আপনি, সমস্যা নেই। ডেলিভারি চার্জ চাওয়ার পর রাজি হয়ে গেলে চার্জের পরিমাণ সহ আপনার বিকাশ বা নগদ নাম্বারে
দিয়ে দিবেন, হ্যাঁ নিয়ে নেবেন আর কি, এটা আপনি দিবেন, সে দিয়ে দিবে, অসুবিধা নেই। না বলে বলবেন ভাইয়া দেখেন, যদি ডেলিভারি চার্জ না দিতে চায় বলবেন ভাইয়া দেখেন মার্কেট থেকে কিছু কিনতে গেলে কি দোকানদার আপনাকে গাড়ি ভাড়া দিয়ে দেয়? সে বলবে না। তাহলে তো আমরা যে আপনার কাছে প্রোডাক্টটি পাঠাবো সেই গাড়ি ভাড়াটাই চাচ্ছি। আপনি সুন্দর করে মেসেজটা দিবেন। এটি দিবেন না, প্রোডাক্টের 1 টাকাও তো আগে নিচ্ছি না, প্রোডাক্টের কি 1 টাকাও আগে নিচ্ছি না। প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে চেক করে ব্যবহার করে যদি দেখেন এভরিথিং ইজ ওকে, তখন না হয় আপনি পণ্যের টাকা দিবেন। আর যদি সব ঠিক না থাকে তখন আপনি আমাকে একটু জানাবেন, ডেলিভারি ম্যান থাকা অবস্থায় তখন আমি ওনাকে বলবো ফেরত নিয়ে আসতে। আবার আগে ডেলিভারি চার্জেই প্রোডাক্ট পরিবর্তন করে দেবো ইনশা আল্লাহ, এটা পরে দিবেন আপনি যখন না করবি। ঠিক আছে ইনশাল্লাহ। এই মেসেজটা দেওয়ার পরেই বেশিরভাগ মানুষই দিয়ে দেয়, আর কোনো কথাবার্তা বলে না। তো এই মেসেজটা এখানে লেখা আছে, আমি দিয়ে দিব আপনাকে, আপনি এইভাবে কাজটা করবেন। তারপরে ডেলিভারি চার্জ চাওয়ার পর রাজি হয়ে গেলে চার্জের পরিমাণ সহ আপনার বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দিবেন, নিয়ে নেবেন আর কি আপনি। তারপরে আপনি একটু নিচে আসেন। এক কথায় বলার পর রাজি না হলে বা সব টাকা একসাথে দেওয়ার কথা বললে বলবেন বুঝতে পেরেছি আপু ভাইয়া। এই যে দেখেন, অনেকে কিন্তু বলবে আচ্ছা আপনার সব টাকা একবারে দিয়ে দিব, আপনি দিয়ে দেন, ডেলিভারি চার্জও দিব আর সব টাকা একবারে দিয়ে দিব। তখন আপনি কী করবেন? তখন এই মেসেজটা দিতে হবে। আপনি বলবেন হ্যাঁ বুঝতে পেরেছি আপু ভাইয়া, আপনি আসলে আমাকে বিশ্বাস করতে পারেন নাই, এটা বলবেন। এটা বলবেন আপনি তাকে শেষে। এটা টাকা নিয়ে যদি প্রোডাক্ট না পাঠাই তো আমাদেরও এই অবিশ্বাসের অভাব আছে আপনাদের প্রতি। কেননা এরকম অনেক কাস্টমার বলেছে টাকা সব পরে দিবে, কিন্তু ডেলিভারি ম্যান যাওয়ার পরে বা কল করার পরে সে প্রোডাক্টটি রিসিভ করতে যায় না, তখন সে আর ডেলিভারি ম্যান দাঁড়ায় থাকবে না, ফেরত এসে পড়ে। এতে ভাই আপু সব দিকে আমার লস। এটা আপনি বলবেন। এখন কী লস আপনার, সেই মেসেজটা দেখি আমি এখানে রাখছিলাম, দেখি আছে কিনা। জি আলহামদুলিল্লাহ, সেই মেসেজটা আমি এখন খুঁজে পেয়েছি, অসুবিধা নেই। এখন আপনাকে আমি সব কিছু বলে দিতেছি, আর এই মেসেজটা আমার কাছ থেকে নিতে পারবেন। যখন উনি এই কথা বলবে হ্যাঁ বা দিতে চাবে না, তখন বলবেন স্যার আপনি আসলে আমাকে বিশ্বাস করতে পারেন নাই, টাকা নিয়ে যদি প্রোডাক্ট না পাঠাই তো আমাদেরও বিশ্বাসের অভাব আছে আপনাদের প্রতি। কেননা এরকম অনেক কাস্টমার বলেছে সব টাকা পরে দিবে, কিন্তু ডেলিভারি ম্যান যাওয়ার পরে কল করার পরে সে প্রোডাক্টটি রিসিভ করতে যায় নাই, তখন তো ডেলিভারি ম্যান দাঁড়ায় থাকবে না, ফেরত এসে পড়বে। এতে স্যার সব দিকেই আমার লস। কী লস তাকে বোঝাবেন। এটা আমার প্রোডাক্ট বিক্রি হয় নাই 1 নম্বর লস, আমার প্যাকেজিং খরচ 2 নম্বর লস, আমার নিজ থেকে দেয়া ডেলিভারি চার্জ, ডেলিভারি ম্যানের কষ্ট, কাস্টমারের প্রতি অবিশ্বাস, সময় নষ্ট, মানে সব দিক দিয়ে আমার আলটিমেটলি আমারই লস। তাকে এটা বলবেন। ঠিক আছে, এই ব্যাগটা দেবেন। তো আপনি প্রোডাক্ট রিসিভ করবেন, এটি শিওর থাকার জন্যই আমি ডেলিভারি চার্জটি নিয়ে অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছি। এই মেসেজটা দেওয়ার পরে সে আবার টাকা দিবে না বলেন, এরপরে আপনি নিজে ভয়েস দিয়ে বলবেন, সুন্দর করে বুঝাবেন, সমস্যা নেই। দেখেন, এই দেখেন আপনি এখানে কি বলছে, তো আপনি প্রোডাক্টটি রিসিভ করবেন এই শিওর থাকার জন্যই আমি ডেলিভারি চার্জটি নিয়ে অর্ডার কনফার্ম করতে চাচ্ছি। আর দেখেন স্যার, আমি 100 বা 150 টাকা নিয়ে কি বেশি বড়লোক হয়ে যাব? আর আমি কেনই বা এই অসৎ কাজটি করে আল্লাহর কাছে গুনাহগার হিসাবে থাকবো? এতটুকু যদি বলেন, এমন কোনো লোক আছে সে টাকা দিবে না? বলেন, আপনি কি টাকা দিবেন না এখন আমাকে বলেন? আপনি যে বলতেছি 150 টাকা মেরে কি বড়লোক হয়ে যাবো? তারপর লাস্টে এই যেটা এটা বলবেন, হ্যাঁ আর আমি যাবই বা কোথায়? আমার নাম্বার, আমার ফেসবুক মার্কেট প্লেস প্রোফাইল সবই তো আছে, যোগাযোগ করতেই পারবেন। আমরা অনলাইনে ব্যবসা করি, লাস্ট এটা দিবেন, আমরা অনলাইনে ব্যবসা করি এমনভাবে করি যাতে আমাদের থেকে সার্ভিস ভালোভাবে পাওয়ার পর যাতে আরও অনেক কিছু আমাদের থেকে নেন। একজন পার্মানেন্ট কাস্টমার হিসেবে আপনাদের পেতে চাই, থ্যাংক ইউ। এই মেসেজটা যখন সম্পূর্ণ দিবেন, এই যে এটা, তখন সে ডেলিভারি চার্জ অবশ্যই দিবে এবং আপনার প্রোডাক্ট সেল হয়ে যাবে। তো আশা করি, আমি আসলে অনেক ব্যস্ত থাকি, তারপরে মোটামুটি বোঝানোর চেষ্টা করছি, আর যতটুকুই বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। তবে সবচেয়ে মূল কথা হইতেছে এই 2টা চার্ট আমার কাছ থেকে নিয়ে নেবেন সবাই। আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা এই 2টা চার্ট নিয়ে নেবেন। আর এই 2টা চার্ট আপনি নিয়ে আরও ভালোভাবে, আমার চেয়েও ভালোভাবে মার্কেটিংটা করবেন ইনশাল্লাহ। আশা করি আপনি বুঝতে পারছেন। এখন দেখবো রিভিউ মার্কেটিং। রিভিউ যে মার্কেটিংটা, সেটাও কিন্তু করতে হবে। এই যে দেখেন রিভিউ মার্কেটিং। তো রিভিউ মার্কেটিং কী করবেন, যখন তার সাথে কথাবার্তা হবে, তার সাথে বলবেন যে কেমন দাম দর কেমন, তখন উনি বলবে যে আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন। ঠিক আছে, তখন এই যে আপনি যে আগে যে পণ্য বিক্রি করছেন যারা ভালো বলছে, তাদের কাছ থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। দেখেন এই যে আমি একটা স্ক্রিনশট নিচ্ছি, দেখেন দেখেন উনি প্যান্টটা হাতে পাওয়ার পরে উনি আনবক্স করছেন এবং প্যান্টটার ছবিটা দিচ্ছেন এবং বলছেন যে আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, যা চেয়েছিলাম তার থেকে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তো এই যে সে আমাকে বলছে, এটা কিন্তু আমি একটা স্ক্রিনশট রাখছি। তো এই স্ক্রিনশটটা যদি ওনাকে সাথে সাথে দিতে পারেন, এটা বলবে রিভিউ মার্কেটিং। উনি দেখে তখন বুঝবে না কাস্টমার রিভিউ ভালো এবং পণ্য ভালো পাঠায়। আর দ্বিতীয়ত দেখেন আরেকটা আছে,
আর আপনার মন চাইলে আমার এটাও নিয়ে ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। এই দেখেন আরেকজনকে আমি এটা নোয়াখালী না সিলেট 2টা শার্ট পাঠিয়েছিলাম এই ভাই। তো শার্টটা দেখেন উনি রিসিভ করে সন্ধ্যাবেলা শার্টটা রিসিভ করে সাথে সাথে সে গায়ে দিয়ে আমাকে ছবি পাঠাইছে এবং আমি ভয়েস দিছি। তারপরে সে বলতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো, তাড়াতাড়ি ডেলিভারির জন্য ধন্যবাদ। তো এই যে একটা কাস্টমার রিভিউ দিছে, এইটাও আপনি স্ক্রিনশট নেবেন, ঠিক আছে ইনশাল্লাহ। তারপরে দেখেন 2টা শার্ট দিয়েছিলাম, সাথে দেখেন এই যে আরেকটা বাসায় গিয়ে পইরাও আমাকে সে কিন্তু দেখেন বাসায় গেছে, বাসায় যে আবার পরে ছবি উঠেছে শার্ট পইরা এই যে আবার এই সেই মেসেজটা দিছে। তো এটা বলে রিভিউ মার্কেটিং। আপনার আগের কাস্টমার আপনাকে ভালো রিভিউ দিলে সেটা স্ক্রিনশট রাখবেন, এবং নতুন কাস্টমার যখন বলবে যে ভাই কেমন কোয়ালিটি, কেমনি কি ভাই এটা কি ভালো হবে নাকি কেমনি কি, তখন আপনি তাদেরকে এটা দিবেন যে দেখেন স্যার আমাদের কাস্টমার রিভিউ দেখেন, যারা আমাদের থেকে পণ্য নেয় তারা দেখেন আমাদেরকে অনেক সুন্দর রিভিউ দেয়। আশা করি আপনি পণ্য হাতে পাবেন, পছন্দ হলে তারপরে টাকা দিবেন। প্রোডাক্টের 1 টাকাও আগে দিতে হবে না ভাই, 1 টাকাও আপনি আমাকে আগে দেবেন না। প্রোডাক্ট পছন্দ হবে, এভরিথিং ইজ ওকে সব কিছু, তখন প্রোডাক্টের বাকি টাকা ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলবেন, তখন দেখবেন তার ভিতরে একটা কিউরিসিটি তৈরি হবে এবং সে আপনার প্রতি দেখবেন 80-90% বিশ্বাস গ্রহণযোগ্য বলে মনে হবে। তো আমি ওই ভাইকে শুধু একটা কথাই বলছিলাম যে ভাই আমরা প্রোডাক্টের 1 টাকাও আগে নিতেছি না, আপনি প্রোডাক্ট হাতে পাবেন, পছন্দ করবেন, তারপরে যদি ভালো লাগে আপনি নেবেন, আর না ভালো লাগলে সাথে সাথে ইনস্ট্যান্ট রিটার্ন করতে পারবেন, কোনো সমস্যা নেই, এই সুযোগ আপনি পাচ্ছেন। এই কথা বলার পরে সে বলবে যে ভাই অর্ডার করে দেন। আর আপনি এভাবে কাজ করেন, তারপরেও যদি একটু বোঝার অসুবিধা হয় তাহলে আপনাকে তো ওই 2টা চার্ট আমি দিতেই আছি, ওই 2টা চার্ট দিতেছি, ওই 2টা চার্ট নিয়ে আপনি আমার কাছে আরও নিজে পড়ে আরও সুন্দরভাবে আপনি এটা মার্কেটিংটা করবেন। তো আশা করি বুঝতে পারছেন।